ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক নাম্বার 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত রাজস্ব হবে নামকা পার্বত্য কিঙ্করীতে সঞ্চয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র বলল, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করল? ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 1। ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির নামকা পাণ্ডবা সৈন্য কিঙ্করীতে সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্ররা এবং পাণ্ডবপুত্ররা কি করল? চতুর্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানং যুগে যুগে। হে ভারত, যখন আমি বিবেকের সৃষ্টি অর্থাৎ দেহধারণপূর্বক অবতীর্ণ হই। প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক। ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির পাণ্ডবা সৈন্য কিঙ্করীতে সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেতা কি করলো? তারপরে আমার ধৃতরাষ্ট্র উভয়চ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির নামকা পাণ্ডবা চৈব কিঙ্করীতে সঞ্জয়। অনুপাত। হে সঞ্জয়, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডব পুত্ররা কি করল? 8 অধ্যায়ের 7 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনঃ সৃজনমুঃ। অনুবাদ। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। যেমন আত্মা যেমন ধীরে ধীরে আমাদের দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হয়। দেহের দেহ যেভাবে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। তারপরে হচ্ছে স্থিতি প্রজ্ঞ পণ্ডিতেরা তাতে মধ্যমান হয় না। স্থিতি প্রজ্ঞ পণ্ডিত বলছো এরকম তোমার চিন্তাতে কি আছে? বলছে দেহ ত্যাগ করে এক দেহ থেকে অন্য দেহ গমন করে, তেমনি দেহ আত্মা একজনকে আর দেহে গমন করে, তাতে স্থির প্রজ্ঞ ব্যক্তিরা মধ্যমান হয় না। খেয়াল দাও ভালো, এটা আত্মা সবার জন্য ভালো। এই নাই তুমি মনে করেছে একদম সবাই এই তুমি পিছনে তুমি এই যে তোমার কি বাবা আমাদের তুমি বলো তুমি হ্যাঁ মানে আচ্ছা এই বন্ধ করে আপনি যখন শুরু করতে